প্রিয় দর্শক, আপনাদের সকলকে আরো একবার জানার মহলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা ও প্রাণ ঢালা অভিনন্দন, মোহাব্বতে ভরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এই ভিডিওর ভিতরে আলোচনা করব যে মুর্দা খেকো নারী সম্পর্কে। বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহি আলাইহি এরপরে অন্ধ ফকির থেকে পুরোপুরি ঘটনা জানার পরে ওই যুবককে জিজ্ঞাসা করলেন যে তুমি এই ঘোড়াকে এরকম ভাবে অত্যাচার কেন করতেছো, এরকম মারধর কেন করতেছো? তখন ওই যুবক বললেন যে হে বাদশাহ জাহাপনা, আমি আমার বাবার একমাত্র সন্তান ছিলাম। আমার বাবা বড় একজন ব্যবসায়ী ছিল। আমার বাবা অঢেল ধন সম্পদ আমার জন্য রেখে গিয়েছে। আমি ওই ধন সম্পদ ভোগ করতেছি এবং ওই ধন সম্পদের এতটা পরিমাণ ছিল যে শেষ হওয়ার নামগন্ধ নেই। সুতরাং আমি আরাম আয়েশি জিন্দেগি যাপন করতেছি। সুন্দর, দিনদার, ফরহেজগার, মুত্তাকি, নম্র, ভদ্র দেখে একটি মেয়ে আমি বিবাহ করলাম। ওই মেয়েকে যখন আমি প্রথম আমার ঘরে নিয়ে আসলাম তখন দেখলাম যে সে অত্যন্ত লাজুক, অত্যন্ত রূপবতী, অত্যন্ত গুণবতী, অত্যন্ত কম কথা বলনেওয়ালা, খুব নম্র ভদ্র একজন নারী। আমি তাকে পেয়ে খুব খুশি হলাম মনে মনে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কপালে, আমার তাকদীরে এরকম একজন নেককার নারী রেখেছে। যাই হোক, আমি আমার স্ত্রীকে নিয়ে দস্তরখানে বসে গেলাম খানা খাওয়ার জন্য। দেখলাম যে আমার স্ত্রী রুটির অল্প কিছু অংশ চামচ দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এছাড়াও আমার দস্তরখানার মধ্যে হরিণের গোশত, মাছের ভুনা, তারপরে গরু গোশত, খাসির গোশত, বিভিন্ন প্রকারের খানা রয়েছে, স্বাদ মজার খানা রয়েছে। ওগুলা ছেড়ে সে অল্প কিছু রুটি খেয়ে বস করলো। আমি মনে মনে ভেবে নিলাম যে হয়তো নতুন আসছে বিধায় সে লজ্জাবোধ করতেছে, সে বেশি খাচ্ছে না, আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তো দেখলাম যে প্রতিদিনই তার এই মামুল, এই অভ্যাস, এরকম রীতি নীতি রয়েছে, সে অল্প কিছু রুটি খেয়ে যায়। আমি আশ্চর্য হয়ে গেলাম যে এই মানুষ অল্প কিছু খানা খেয়ে, অল্প কিছু আহার করে কিভাবে জীবিত থাকবে, সে কিভাবে বেঁচে থাকবে, তার জীবন কিভাবে চলবে। এই চিন্তা চেতনা আমি করতেছি। এক পর্যায়ে তাকে বললাম যে এই সমস্ত খাবার যদি তোমার পছন্দ না হয় তাহলে তুমি এরকম খাবারের কথা বলো, এরকম খাবার বানিয়ে নাও যেগুলো তুমি খাও, যেগুলো তুমি পছন্দ করো। তখন ওই আমার স্ত্রী কোনো কথাই বললেন না, কিছু বললেন না। সে তার অভ্যাস মোতাবেক যেটুকু খাওয়া দরকার ততটুকুই খাচ্ছে। আমি একদিন রাত্রে ঘুমোচ্ছিলাম, এরকম সময় দেখতেছি আমার স্ত্রী আমার পাশ থেকে উঠে গেছে। আমি চুপটি মেরে শুয়ে রয়েছি, এরকম ভান করলাম যে আমি ঘুমাচ্ছি। তখন আমি আমার স্ত্রীর উপরে নজর দিয়ে রাখলাম যে সে কি করতেছে। দেখলাম যে সে আলমারির কাছে গেল, গিয়ে নতুন পোশাক পরলো, নতুন শাড়ি গহনা সাজুগুজু করে পরে ঘর থেকে বের হয়ে গেল। মনে মনে ভাবলাম যে সে কোনো পরকিয়া করতেছে, অন্য পর পুরুষের সাথে দেখা করার জন্য গভীর রাত্রে বের হয়ে গেছে ঘর থেকে। আমি এই চিন্তা চেতনা করে তার পিছিয়ে যাওয়া শুরু করলাম। এক পর্যায়ে দেখলাম যে সে আমার বাড়ির পাশে ভয়ঙ্কর একটি কবরস্থান রয়েছে, ওই কবরস্থানের মধ্যে চলে গেল। সেখানে গিয়ে সে একজন খুব বদসুরত, একদম কালো, উঁচা লম্বা একজন লোকের সাথে দেখা করতেছে। তার সাথে কথা বলল। কিছুক্ষণ কথা বলার পরে তারা দুজন এক পাশে চলে গেল। এক পর্যায়ে দেখলাম যে ওই লোকটি একটি কবরের উপরে গিয়ে নাক দিয়ে কি যেন শুনতেছে, দম নিতেছে, কি যেন শুনতেছে। শুনে তখন একটি কবরের পাশে গিয়ে দুজন দাঁড়িয়ে গেল এবং কবর খুঁড়ে কবরের মধ্যে থেকে মুর্দা লাশ বের করে তারা দুজন বসে বসে মজা করে খাচ্ছে। আমি এটা দেখি তো আমার গায়ের পশম খারিয়ে গেল। আমি ভয়ে থরথর করে কাঁপতেছি। একই দৃশ্য আমি দেখলাম। আমি মনে করতেছি এটা আমি স্বপ্নে দেখতেছি, আমি মনে করতেছি এটা আমি ঘুমের ঘরের ভিতরে দেখতেছি। আমার বিশ্বাস হচ্ছে না যে আমার বিবি এরকম হতে পারে, আমার বিবি এই মুর্দা জানোয়ার খেতে পারে। তখন আমি ভয়ে ভীত হয়ে গেলাম। তারপরও তাদের শেষ দৃশ্য দেখা পর্যন্ত আমি অপেক্ষা করলাম। তারপরে দেখলাম যে তারা মুর্দা খাওয়ার পরে ওই হাড্ডিগুলো কবরের ভিতরে রেখে কবর আবার ঢেকে দিল। দুইজন দুই পথে চলে গেল। আমি দ্রুত গতিতে ঘরের ভিতরে চলে আসলাম। এসে আমার জায়গায় আমি শুয়ে পড়লাম। রাত্রিটা কোনো মতো পার করে সকালবেলা যখন খাবারের দস্তরখানে বসলাম তখন দেখতেছি হাসবে মামুল, আমার স্ত্রী আগের ন্যায় প্রতিদিনের মতো তার যে অভ্যাস রয়েছে যে রুটি থেকে অল্প কিছু টুকরা খেয়ে সে খায়, তখন দেখতেছি সে ওই রূপ করতেছে। আমার তখন রাত্রের ওই মুর্দা খাবারের কথা মনে পড়ে গেল। আমার রাগ গুসা বেড়ে গেল। আমি তাকে ধমক দিয়ে বললাম যে আমার দস্তরখানার ভিতরে যে সমস্ত খাবার রয়েছে এই সমস্ত খাবারগুলা
মুর্দা খাবার চাইতে অনেক উত্তম, অনেক দামি, অনেক স্বাদ সুস্বাদু খাবার, তুমি এগুলা খাও। তখন সে আমার দিকে বড় বড় চোখ করে তাকালো এবং পাশ থেকে গ্লাস নিয়ে গ্লাসের ভিতরে কিছু পড়ে দম করে আমার গায়ে মেরে দিল এবং বলল যে তুই কুকুর হয়ে যা। আমি সাথে সাথে কুকুর হয়ে গেলাম। এক পর্যায়ে আমার স্ত্রী আমাকে খুব মারধর করলো। আমি ঘর থেকে দৌড়ে বের হয়ে গেলাম। রাস্তায় যখন বের হলাম, মহল্লার কুকুর আমাকে নতুন দেখে আমার পিছে ধাওয়া শুরু করলো। আমি দৌড়তে দৌড়তে বাজারের মধ্যে গিয়ে এক কসাইয়ের দোকানের ভিতরে ঢুকে গেলাম। কসাইয়ের দোকানের ভিতরে ঢুকে গেলাম। কসাইয়ের দোকানের ভিতরে ঢুকে তার গদির নিচে বসে গেলাম। কসাই আমার এই দুরবস্থা দেখে আমার উপরে খুব রহম হলো। সে আমাকে কিছু বললো না, অন্যান্য কুকুরগুলাকে তাড়িয়ে দিল। আমি সারা রাত্রি তার দোকানের ভিতরে ছিলাম। সকালবেলা সে যখন দোকান খুললো, আমাকে দেখে সে গোস্তের একটি টুকরা আমার সামনে দিয়ে দিল। আমি তো মানুষ, কাঁচা গোস্ত খেতে পারি না, এটা আমার অভ্যাস নয়, এটা আমার তবিয়ত নয়। সুতরাং আমি গোস্ত খাইনি, গোস্তের দিকে তাকাইনি। আমি তা না করে গোস্ত না খেয়ে ওই কসাইয়ের কাছে এসে লেজ নাড়াচ্ছি এবং তার গায়ের সাথে ডলাডলি করতেছি। সে রাগে ক্ষোভে যে আমি গোস্ত দিলাম, সে গোস্ত খালো না, এখন এসে আমার সাথে আবার গায়ের সাথে ডলাডলি করতেছে। এটা সে খারাপ মনে করে, আমি গোস্ত কেন খেলাম না এটাকে খারাপ মনে করে। আমার মনে হয় সে আমাকে খুব মারধর করলো। আমি ওখান থেকে তাড়াতাড়ি দৌড়ে চলে আসলাম। কিছু দূর যাওয়ার পরে দেখলাম যে একজন দোকানদার রয়েছে, তার নাম হচ্ছে নান ভাই, অর্থাৎ সে নান রুটি বিক্রি করতে, জন্য তার নাম হয়ে গেছে নান ভাই। আমি তার কাছে যখন গেলাম তখন দোকানের সামনে বসে রইলাম অনেকক্ষণ। সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত বসে থেকে দেখে ওই দোকানদার আমাকে একটি রুটি ফিকে দিল, মেলা মেরে দিল। আমার সামনে যখন রুটি আসলো, আমি ওটাকে নেয়ামত মনে করে খেয়ে ফেললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন শুকরিয়া আদায় করলাম যে ভালো একটি খাবার আমি খেতে পারলাম। যাই হোক, আমি দোকানের সামনে সর্বদা বসে থাকি, সর্বদা থাকি, দোকান পরি দিই। আমার দোকানদার মালিক আমার সাথে খুব মায়া মোহাব্বতে জড়িয়ে গেছে। আমি আমার দোকানদারকে খুব মায়া মোহাব্বত করি। এক পর্যায়ে সে আমাকে নিয়ে বাসা বাড়িতে চলে যায়, আমাকে নিয়ে বিভিন্ন জায়গায় যায়। আমার সাথে একটা আন্তরিকতা তার সৃষ্টি হয়ে গেছে। তখন সে আমাকে সবসময় রুটি দিত, আমার ভালো খেয়াল নিত। একদিন দেখলাম যে একজন মেয়ে লোক তার দোকানে রুটি কেনার জন্য আসছে। এসে রুটি খরিদ করার পর তাকে কিছু দেরহাম দিল। ওই দেরহামের ভিতরে নকল কিছু দেরহাম ছিল, কিছু দেরহাম ছিল আসল দেরহাম, কিছু দেরহাম ছিল নকল দেরহাম, যে দেরহামগুলা চলে না। তখন আমি ওই মেয়েটির কাপড়ে কামড়িয়ে ধরলাম, তাকে যেতে দিইনি আর। তখন ওই মেয়েটি খুব ভয় পেয়ে কান্নাকাটি করতেছে, চিল্লাপাল্লা করতেছে। দোকানদার নান ভাই এসে আমাকে সরিয়ে দিলেন এবং ওই মেয়েটিকে বললেন যে আমার কুকুরকে এরকম এর আগে কারোর সাথে করেনি, সে অনেক আকলমান, সে অনেক বুদ্ধিমান, নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ রয়েছে। আমার নান ভাই এই কথা শেষ করার পরেই আমি তার রেখে দেওয়া সেই দেরহামগুলার দিকে গেলাম। ওখানে গিয়ে যে সমস্ত নকল দেরহামগুলো আছে ওগুলো আলাদা করে, আসল দেরহামগুলো আলাদা করে আমি মুখে করে নকল দেরহামগুলা নান ভাইয়ের হাতে দিয়ে দিলাম। নান ভাই ওগুলা ভালো করে দেখে দেখলো যে ওগুলা নকল দেরহাম। তখন আমার নান ভাই হেসে উঠে ওই মেয়েটিকে বলল যে তুমি এই নকল দেরহাম আমাকে দিয়েছো, এই জন্য আমার কুকুর তোমাকে ধরে ফেলেছে। যাই হোক, ওই মহিলাটি, ওই মেয়ে লোকটি আমাকে ওই আমার নান ভাইকে আসল দেরহাম দিল। দেরহাম দেওয়ার পর আমি তাকে যেতে দিলাম, সে চলে গেল। এমনি ভাবে আমার নাম, আমার ডাক, আমার সুনাম দেশ বিদেশে ছড়িয়ে গেল। সারা মানুষ জানতে পারলো আমার এই গুণের কথা। পৃথিবীর আনাচে কানাচ থেকে মানুষ আমাকে দেখার জন্য আসে। এর ফাঁকে আমার নান ভাইয়ের দোকানও খুব ভালো চলতেছে। আমাকে দেখার বাহানায় মানুষ আসে, এসে দেরহামতে দোকান থেকে রুটি খরিদ করে নকল দেরহাম দিয়ে যায়। আমার বুদ্ধি, আমার যে অভিজ্ঞতা রয়েছে, অভিজ্ঞতা পরীক্ষা করার জন্য, আমার চতুরতা, আমার চালাকি পরীক্ষা করার জন্য তারা এই কাজটি করত। এর বাহানায় আমার নান ভাইয়ের দোকানও খুব ভালো চলতেছে। যাই হোক, আমার নান ভাই খুব উন্নতি করতেছে আমাকে দিয়ে, আমিও ওখানে আসি, খুব ভালো জিন্দগি যাপন করতেছি। একদিন একজন নারী, একজন মহিলা আমার দিকে খুব লক্ষ্য করে তাকিয়ে রইল, আমিও তার দিকে তাকিয়ে রইলাম। পরে সে দোকানের ভিতরে ঢুকে কিছু রুটি খরিদ করলেন। রুটি খরিদ করার পর এই তার
ভিতরে তার থলির ভিতরে যে সমস্ত দেরহামগুলো রয়েছে ওগুলোর ভিতর থেকে কিছু দেরহাম আমার নান ভাইকে দিল এবং নকল কিছু দেরহামও তার ভিতরে দিয়ে দিল। দিয়ে আমার বুদ্ধি পরীক্ষা করার জন্য সে দাঁড়িয়ে রইল। তখন আমি আসল দেরহাম নকল দেরহাম আলাদা করে দিলাম। তখন ওই মেয়ে লোকটি আমাকে ইশারা দিল, আমি তখন ওই মেয়ে লোকটির সাথে চলে গেলাম। আমার নান ভাই আমাকে কিছু বলে নেই, এই জন্য আমাকে বাধা দেয়নি, যে এই জন্য আমি মাঝে মাঝে এরকম গ্রামে ঘুরতে যেতাম, আবার দ্বিতীয়বার চলে আসতাম, এই জন্য আমাকে সে কিছু বলেনি। আমি ওখানে যাওয়ার পরে তখন ওই মেয়ে লোকটির পিছনে গিয়ে দেখতেছি সে একটি বাড়ির ভিতরে আমাকে নিয়ে গেছে। ওই বাড়ির ভিতরে যাওয়ার পরে বাড়ির বারান্দায় একজন ভদ্র মহিলা বসেছিল। ওই মহিলাকে সে বলতেছে যে এই কুকুরটির কথা, এই কুকুরটির ব্যাপারে আমি তোমার কাছে আলোচনা করেছিলাম, তুমি এই কুকুরটিকে দেখো। তখন ওই মেয়েটা আমার দিকে ভালো করে তাকিয়ে রইল। আমার কাছে এসে আমার চারিদিকে দেখলো, পা হাত নাক সবকিছু দেখে সে তার জায়গায় গিয়ে বসে গেল এবং গ্লাসে করে পানি এনে পানির উপরে কিছু পরে দম করে দিয়ে আমার গায়ে ছিটি দিয়ে বলল যে তুমি যদি অন্য কোনো সুরত থেকে এই অবস্থায় হয়ে থাকে তোমার, তাহলে তুমি আসল সুরতে ফিরে আসো। এটা বলার সাথে সাথে আমি মানুষে রূপান্তরিত হয়ে গেলাম। তখন আমি ওই মেয়েটিকে, ওই মহিলাটিকে আমার জীবনে ঘটে যাওয়া সমস্ত করুণ কাহিনীগুলো শোনালাম, বললাম। তখন ওই মেয়ে লোকটি একটি গ্লাসে করে পানি নিয়ে ওই পানির উপরে ফু দিল, ফু দিয়ে বলল যে এই গ্লাসটি নিয়ে যাও এবং এই পানিটি তোমার স্ত্রীর গায়ের উপরে ছিটিয়ে দিয়ে তুমি যেই জানোয়ারের নাম নিবে সেই জানোয়ারে রূপান্তরিত হয়ে যাবে তোমার স্ত্রী। আমি বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে দেখলাম হাসবে মামুল, আমার স্ত্রীর ঘরের দরজা খোলা রয়েছে। আমি ঘরের ভিতরে ঢুকে গেলাম, দেখতেছি আমার স্ত্রী চেয়ারের উপরে আরামসে বসে আছে, কি যেন খাচ্ছে। সে কিছু বলার আগেই আমি তার গায়ে পানি ছিটিয়ে দিলাম। দেখলাম যে সে অবাক হয়ে তাকিয়েছে আমাকে এই অবস্থা দেখে, আমাকে মানুষ রূপে দেখে সে অবাক হয়ে তাকিয়ে দিচ্ছে। তখন পানি ছিটিয়ে দেওয়ার সাথে সাথে আমি বললাম যে ঘোড়া হয়ে যাও। সে একটি ঘোড়া হয়ে গেল এবং আমি তাকে আমার ঘোড়ার আস্তবলের ভিতরে, ঘোড়ার কারখানার মধ্যে ঘোড়া যে জায়গায় রাখি ওই জায়গায় নিয়ে বেঁধে দিলাম। প্রতিদিন আমি তাকে রাত্রিবেলা এইভাবে উঠে মারি। আমার রাগ খুব তার উপরে এরকমটাই ঘৃণা এরকমটা জমে গেছে যে আমি তাকে যতক্ষণ প্রতি না মারি ততক্ষণ আমার শান্তি লাগে না। সে আমার উপরে কুফরি কালাম জাদুগিরি করে আমার এই দুরবস্থা করে দিয়েছে। এবং কবরস্থানের মধ্যে যে লোকটির সাথে সে দেখা করতে যায় সেই লোকটি তাকে কুফরি কালাম শিখিয়েছে। তাদের এই মামুল, এই অভ্যাস, এই রীতি, এই নীতি ছিল যে কবর থেকে মুর্দা জানোয়ার মুর্দার উঠাইয়া যখন তারা খাবে তখন তারা আরো দীর্ঘও হবে, আরো শক্তিশালী বেশি হবে, এই জন্য তারা মুর্দা খেত। তা আমার স্ত্রী আমার উপরে এরকম করার কারণে আমি তাকে এই ঘুড়ি বানিয়ে দিয়েছি, ঘোড়া বানিয়ে দিয়েছি এবং প্রতিদিন তাকে মারধর করি। বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহ আলাই তার এই কথাগুলো শোনার পরে তাকে বলতেছে, তুমি এরকম করে কিছু জানো না যে যার দ্বারা তোমার স্ত্রী আগের রূপে ফিরে আসবে? তখন ওই যুবক বলল যে বাদশাহ জাহাপনা, বেয়াদবি মুস্তাফি মাফ করবেন, আমি যদি তাকে দ্বিতীয়বার তাকে মানুষ রূপে ফিরিয়ে নিয়ে আসি তখন তার সেই কুকর্ম, আগের সেই কুফরি কালাম সে আবারও চালু করে দেবে। প্রিয় দর্শক, এরপরে আমরা জানবো যে হাসান হিবাল ব্যবসায়ীর ঘটনা। তার কাছে এত অঢেল ধন সম্পদ মুহূর্তের মধ্যে কিভাবে আসলো, কোথা থেকে আসলো, কিভাবে সে এত অঢেল ধন সম্পদের মালিক হলো।